আজকে যেটা শেয়ার করতেছি এলোরা নোট রানটা শেয়ার করতেছি। সো যারা জয়েন করতে চাইতেছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? সো ফার্স্টেই আপনাদেরকে ডাব্লিউএসএল আর ডকারটা ইনস্টল করতে হবে। অ্যান্ড যাদের ডকার অলরেডি ইনস্টল আছে তারা ডকারটা আপডেট দিয়ে নেবেন, না তা না হলে কিন্তু কাজ হবে না এখানে, ঠিক আছে? সো ডাব্লিউএসএল এর ভিতরে এখানে রানেস ক্লিক করে এটা ওপেন করব আমরা। তো ওপেন করার পরেই আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন এইখানে যে আমাদের ফার্স্টে কমান্ডটা আছে আমি দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন আমাদের ফার্স্টে যে এই কমান্ডটা আমাদেরকে এইখানে কপি করে দেন এই জায়গাতে গিয়ে আমরা পেস্ট করব। দেন এইখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা যে পাসওয়ার্ড দিয়ে এইটা খুলছিলাম, তো আমরা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমাদের আপডেটটা হবে। দেন আমরা এই যে সেকেন্ড কমান্ডটা কপি করব, দেন এখানে যাওয়ার পরে এন্টারে ক্লিক করব। দেন এইটা আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এই যে এই দুইটা মানে পরপর এই মানে একটা শেষ করব, দেন এটা ভার্সন দেখার জন্য জাস্ট এই কমান্ড আমরা কপি করে দেব। দেন এইটা, ঠিক আছে? তো তারপরে এখানে দেখেন এইটা আমি হইতেছে ইনস্টল করব। দেখেন এটা ইনস্টল হচ্ছে। দেন এইটা আপনি ওই ভার্সনটা দেখার জন্য, ঠিক আছে? দেন এখানে আমরা ডকার ইনস্টল করব, ঠিক আছে? ডকার ইনস্টল আমি ফার্স্টে এখানে রান করছিলাম, তো এটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এখানে ওয়াই দিয়ে দিবেন এন্টার। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সময় নেবে, ঠিক আছে? এইটা দেখেন এইটা আমার কিন্তু এখানে ইনস্টল হচ্ছে, হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এইটা ভার্সন চাইলে দেখতে পারেন, তাহলে আমি আর দেখবো। এন্টারে ক্লিক করলাম। দেখেন আমি কোনটার পরে কোনটা কপি করতেছি আর কতটুকু কপি করতেছি, ঠিক আছে? এইটা আমাদের ইনস্টল হতে একটু সময় নিতে পারে, ঠিক আছে? আমরা ওয়েট করবো এখানে একটু। তো গাইস দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? দেন আমরা এখানে নেক্সট কমান্ডটা পেস্ট করব। এই যে এটা আছে, আমরা এটা পেস্ট করতেছি দেখি। এইটা আমাদের। দেন আমরা নেক্সট স্টেপটা ভার্সন এটা দরকার নাই। দেন আমরা এই যে ডকার একটা ইনস্টল মানে কপি করব, ঠিক আছে? দেন এন্টারে ক্লিক করলাম। অলরেডি এক্সিস্ট, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন এইটা আমরা করলাম। দেন 6 নম্বরে চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা একটু ওয়েট করব, ঠিক আছে? তো গাইস এখানে দেখেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, দেন এই যে এইটা এখান থেকে জাস্ট প্রোফাইল কোন পর্যন্ত এটা আমরা ফুল কপি করব। দেন এখানে পেস্ট করব। এন্টারে ক্লিক করা লাগবে না, জাস্ট পেস্ট করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো দেন এটা হয়ে গেল। দেন এখানে যে লাস্টে যে প্রোফাইল আছে, ঠিক আছে, এটা আমরা কপি করব। এইটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন দর্শন এটা না করলেও চলবে। এটা কপি করব। দেন এন্টারে ক্লিক করব। অলরেডি দেখাইতেছে আর কি। এইটাই হইতেছে মূলত সময় লাগে সিডি এলোরা মানে ড্যাশ চিহ্ন জাস্ট চেন মেক অল, জাস্ট এটা কপি করার পরে আপনি যখন এটা এন্টারে ক্লিক করবেন, এইটা আমরা আপনাদের মানে নেটের উপর নির্ভর করবে, ঠিক আছে? কতটুকু সময় লাগে। তো আমার যেটা মেন পিসি,
তো এটাতে বেশি একটা সময় লাগে না, বাট এইটাতে একটু সময় নিতেছে। ঠিক আছে? তো আমরা এখানে ওয়েট করব। তো কষ্ট করে আমরা ওয়েট করে নিব এখানে। তো গাইস দেখেন এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি হইতেছে, এই যে একদম ৮ নম্বরটা, এই যে এখানে একটা কি দিবে আমাদেরকে, এটা আমরা কপি করব। দেন এইখানে পেস্ট করার পর যদি এন্টারে ক্লিক করি, তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো দেখেন এইখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস বলেন, দেন এখানে কিন্তু কিছু কি দিয়ে দিছে। ঠিক আছে? এইগুলো আপনাদেরকে কপি করতে হবে। এইগুলো সেভ করে রাখবেন। ঠিক আছে? তো এটা আমি হাইড করে দিব। এটা আপনি সেভ করে রাখবেন। মানে কোথাও সেভ করে রাখবেন। ঠিক আছে? তো এই যে এইখান থেকে সিলেক্ট করে এখানে যে প্রাইভেট কি পর্যন্ত আছে এইটা আপনি সেভ করে রাখবেন। তো ইন ফিউচার আমাদের কাজেও লাগতে পারে এগুলো সব। তো এইটা আমি কপি করে নিতেছি। তো কপি করে এটা আমি কোন সেভ জায়গায় রেখে দেব। দেখেন এখানে কিন্তু আমার প্রাইভেট কিটা বের হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে? এই যে প্রাইভেট কিটা আছে, আমরা যে প্রাইভেট কি, তো গাইস এখানে যে আমরা ইয়াটা পাইলাম, এই কিটা পাইলাম, এটা আমাদেরকে ক্যাপলারে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা ইম্পোর্ট করে নিব। তো গাইস এটা কিন্তু আমার ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আমি আপনাকে বলতেছি। এই যে দেখেন এখানে লিংক দিয়ে দিচ্ছি। অ্যাড চেইন নামে যে একটা লিংক দেওয়া আছে, জাস্ট আপনারা এই লিংকটা কপি করবেন, দেন এখানে ঢুকবেন। তো এইটা আমরা হচ্ছে ক্যাপলারের সাথে কানেক্ট করব। সরি, এখানে আমরা এটা ক্যাপলারের সাথে কানেক্ট করব। ঠিক আছে? এইটা ক্যাপলারের সাথে কানেক্ট হয়ে গেছে। ক্যাপলারে এগেইন ঢুকবো। তো ঢোকার পরে ম্যানেজ চেইনে যাওয়ার পরে এখানে আমরা এ গুগলে লিখে সার্চ করলে এটা চলে আসবে। ঠিক আছে? আমরা এটা এড করে নেব। দেন আমাদেরকে ফসেট নিতে হবে। অবশ্যই কিন্তু এই বাকি কাজগুলা করার আগে এটা কিন্তু আমাদের এড করতে হবে ক্যাপলারে, দেন ফসেট ক্লেম করতে হবে। না হলে কিন্তু ওখানে যে আমরা নোটটা রেজিস্ট্রেশন করব, তো ওইখানে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? তো আমরা এখানে অ্যাড্রেসটা কপি করার পরে এইখান থেকে যদি দুইবার ফসেট নেওয়া যায়, তো দেখেন একবার অলরেডি নিয়ে নিছি, আমি এগেইন আরেকবার নেওয়ার চেষ্টা করতেছি। তো এইটা একদিনে একবারই নেওয়া যায়। ঠিক আছে? তো আশা করতেছি এতটুকু ফসেট দিয়ে কাজ হয়ে যাবে। দেন এইখানে দেখেন আমাদের কি বলছে, অ্যাড চেইন এন্ড ফসেট নেওয়ার কাজ কিন্তু শেষ। এখন আমাদেরকে আবার এখানে রান করতে হবে। এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু ৯ নম্বর পর্যন্ত শেষ করে ফেলছি। ১০ নম্বরটার কাজ শুরু করব এখানে আমরা। আর এইখানে আজকে একটু ভিডিওতে সমস্যা হতে পারে। কারণ স্ক্রিন রেকর্ডটা যে আছে এটা খুবই ঝামেলা করতেছে। তো দেন এটা এন্টারে ক্লিক করি। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেন আমরা নেক্সট টাতে চলে যাব। দেন এইটা আমরা করব। এইখান থেকে যদি একটা কমান্ড মিস হয়ে যায় তাহলে কিন্তু ভাই এরর চলে আসবে। ঠিক আছে? তো আমি যেভাবে দেখাইতেছি ভাই ওইভাবেই করেন। তো দেখেন দেন আমি ১০ নম্বর মানে 10.3 এটা স্টার্ট করতেছি। ঠিক আছে? এই ব্র্যাকেটের পরে যে ২ টা কমা আছে, এই কমা সহ কিন্তু কপি করতে হবে। ঠিক আছে? একটু ফোঁটা মানে একটু কিছু মিস দেওয়া যাবে না। এন্টারে ক্লিক করলাম। এটা আমাদের ইনস্টল হবে। ঠিক আছে? তো আমরা এখানে একটু ওয়েট করব। গাইস এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? দেন আমরা নেক্সট কমান্ডটা এন্টার করব। আর স্ক্রিন রেকর্ডারটা খুবই জ্বালাতন করতেছে। দেন এইটা নেক্সট কমান্ডটা পেস্ট করতেছি। দেখেন এটা কিন্তু আমাদের মানে পেস্ট হয়ে যাবে, কোনো কিছু আসবে না। দেন আমাদেরকে জাস্ট এই যে ক্যাট থেকে শুরু করে যে এইখানে আইডেন্টি যে লেখাটা আছে না, জাস্ট এই পর্যন্ত কপি করবেন। দেন এইখানে পেস্ট করবেন, এখানে এন্টার করবেন। দেন এইখানে দেখেন একটা আমাদেরকে আইডি দিয়ে দিছে 1 2 মানে 1 2 থেকে শুরু করে। ঠিক আছে? জাস্ট আমরা এইখান থেকেই কপি করব।
এইখান থেকে জাস্ট এই যে আপনার সি পর্যন্ত, মানে এইটা আপনার কম্পিউটার নাম বাদ দিয়ে যা থাকবে আর কি। ধরেন আমার নাম এখানে বাসনা দেওয়া আছে, দেন এইখান থেকে মানে টু সি এ পর্যন্ত আমার লাস্ট, জাস্ট আমরা এতটুকুই কপি করব, ঠিক আছে? সো এইটা আমরা কপি করছি। দেন আমরা যেখানে মানে আপনি যেখানে ওই পার্সেস কেটে সেভ রাখছেন ওই জায়গাতে আপনি এখানে এটা সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু আমি সেভ করে রাখছি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, জাস্ট আমরা কি করব, এইটা যে এই যে দেখেন আরএম মানে 12.1 যে কমান্ডটা আছে এইটা আমরা ইয়া করব। এখানে আরএম যে লেখাটা আছে ওয়াইএমএল পর্যন্ত এটা কপি করবেন। এন্ড এইখানে চলে আসার পরে জাস্ট এইটা এন্টার মানে পেস্ট করার পর এন্টারে ক্লিক করে এরকম ফাঁকা পেজ চলে আসবে, ঠিক আছে? এখন আপনার কি করতে হবে, এখানে যে ভার্সন 3 লেখা আছে জাস্ট এখান থেকে কপি করা শুরু করবেন। এইখান থেকে কপি করা শুরু করবেন। শুরু করতে, করতে এইখানে আপনার লাস্ট পর্যন্ত এই যে হেডার ডাটা যে লেখা আছে, মানে হেড ডাটা আরকি। তো হেড ডাটা পর্যন্ত লেখা আছে। জাস্ট এইতটুকু কপি করবেন। দেন আবার WSL এ চলে আসার পরে এইখানে আপনি এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে? এইখানে আসার পরে আপনার হচ্ছে এখানে কিন্তু কোনো মাউস কাজ করবে না। তো আপনার যে এই কিবোর্ডের যে আপ ডাউন যে বাটনটা আছে এইটা দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। ঠিক আছে? তো দেখেন এটা আমরা উপরের দিকে চলে যাইতেছি। আপ ডাউন বাটন আছে ওইটা দিয়ে কিন্তু। তো দেখেন এইখানে আমরা কোন জায়গায় এডিট করব দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন এইখানে হেডার আইডি আমাদেরকে এডিট করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন হেডার আইডি, এইটা আমরা একটু মানে হেডার আইডি যে লেখাটা আছে জাস্ট ভিতরের টুকু কাটবেন, জাস্ট এই কমা দুইটা কাটবেন না কিন্তু, ঠিক আছে? হেডার আইডি আমরা কেটে দিলাম। দেন আমাদের যে এই যে এইটা আমরা কিন্তু কপি করতে বললাম হেডার আইডি, এটা আপনার হইতেছে ভিন্ন আসতে পারে, বাট দেখেন এটা আমরা দিলাম। দেন আমাদের যে পার্সেস কিটা আছে, মানে আমাদের প্রাইভেসি কিটা যে আছে, এইটা আমাদেরকে এই জায়গায় দিতে হবে। ঠিক আছে? আমরা এটা মানে কেটে দিতেছি। দেখেন। এইটা আমরা জাস্ট কপি করে আনবো। আর আমি এটা কিন্তু হাইড করে দিব। ঠিক আছে? সো কপি করে আনা শেষ। আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? দেন আমাদের কি করতে হবে? এই যে কন্ট্রোল এক্স চাপতে হবে। ঠিক আছে? কন্ট্রোল এক্স চাপার পরে দেন ওয়াই চাপবো। দেন আমরা এন্টার চাপবো। ঠিক আছে? এইটা আমাদের সেভ হয়ে গেছে। দেন আমাদেরকে এই যে ডকার ২ টা ইনস্টল করতে হবে। তো ডকার এই যে এই পর্যন্ত কপি করে জাস্ট এখানে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন। এইটা আমাদের ইনস্টল হচ্ছে। ঠিক আছে? তো আমি যেভাবে দেখাইছি এভাবে যদি করেন তাহলে আশা করতেছি কোনো এরর আসবে না। ঠিক আছে? তো ওয়েট করবেন এই জায়গায় একটু, আমরা ওয়েট করতেছি। এখানে একটু সময় লাগতে পারে। সো গাইস দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন আমরা হইতেছে নেক্সট কমান্ডটা এখানে রান করব। দেন এই যে জাস্ট আপ এই যে ডি পর্যন্ত জাস্ট কপি করে দেন এটা আমরা পেস্ট করব। এন্টারে ক্লিক করলাম। দেন এইটা আমাদের এখানে আপডেট হবে। ঠিক আছে? আমরা এইখানে একটু ওয়েট করে নেব। যদি এই দুইটা কমান্ডের ভিতরে আমি দেখাই দিতেছি, এই যে এই দুইটা কমান্ডের ভিতরে যদি আপনার কোনো এরর চলে আসে তাহলে আপনার যে ডকার অ্যাপটা আছে না, এই যে ডকার অ্যাপটা ওপেন করবেন। এই যে এখানে ওপেন করে জাস্ট রাখবেন, দেন কাজটা শেষ করবেন। ঠিক আছে? দেন এই ২ টা কমান্ড রান করবেন। তো আমার যেহেতু আপাতত প্রবলেম দেখাইতেছে না, তো এখানে আমরা ওয়েট করি। এইটাও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখন দেখবেন আম একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে? জাস্ট আমরা কি করব? এখানে যে ডকার পিএস যে লেখাটা আছে না? জাস্ট এইটা আমরা কপি করার পরে দেন একটু এটা দেন এখানে পেস্ট করব, এন্টারে ক্লিক করব। ঠিক আছে? আমাদের এখানে একটা আইডি কপি করতে হবে। দেখেন এই যে নোট ওয়ার্কার যে আইডিটা আছে জাস্ট আমরা এইটা কপি করব। ঠিক আছে? বাকিগুলো আমাদের লাগবে না। জাস্ট নোট ওয়ার্কার আইডি। এই যে দেখেন আমার আইডি হইতেছে এইটা। ঠিক আছে? আচ্ছা এইখানে এইটা জাস্ট আমরা কপি করে নিব। এইটা আমরা কপি করে নিছি। ঠিক আছে? নোট ভালো করে খেয়াল রাখবেন। নোট ওয়ার্কার যে আইডিটা আছে, নোট ওয়ার্কার আইডি এই সামনের আইডিটা আপনারা কপি করে
যে মানে যেকোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। ঠিক আছে? সো আমি এটা সেভ করে মানে এক জায়গায় রাখতেছি। দেন আমাদেরকে নেক্সট কমান্ডটা দিতে হবে। জাস্ট আমরা নেক্সট কমান্ড docker logs এই যে F পর্যন্ত আমরা এটা কপি করব। দেখেন এইটা F পর্যন্ত কপি করে আমরা এই জায়গাতে একটু এডিট করব। ঠিক আছে? দেন জাস্ট আমরা কি করব? এইটা এখানে পেস্ট করব। দেন এইটা আমরা কপি করব। এখানে আইসা এটা পেস্ট করে দেব। এন্টারে ক্লিক করে দেব। ঠিক আছে? এই যে দেখেন। জাস্ট আমরা যে এই পেজটা আছে, এই পেজটার একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে? ইন ফিউচার আমাদের এটা লাগতেও পারে, বলা যাইতেছে না। জাস্ট আমরা এটা স্ক্রিনশট নিব। এইটা আমরা পরে সেভ করতেছি। দেন এই যে ট্রানজাকশন হ্যাশটা আছে, দেখেন রেজিস্ট্রেশন ট্রানজাকশন হ্যাশটা, এইটা আমরা কপি করে রাখবো। তো এইটা আমাদের হয়তোবা কোনো রোল নেওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। জাস্ট আমরা এটা কপি করে রাখবো। মানে এই জায়গাতে আমরা সেভ করে রাখবো। ঠিক আছে? দেখেন এইটা আমরা সেভ করে রাখবো। আমাদের মূলত এইটা সেভ করে রাখতে হবে, এইটা রাখতে হবে, এইটা আর স্ক্রিনশট। আরেকটা হইতেছে ওই যে পাসেস কি, আমাদের 24 ওয়ারের যে পাসেস কিটা দিছে ওইটা আমরা, সরি পাসেস না ফ্রেশ কিটা সেভ করে রাখবো। ঠিক আছে? ওইটা আমরা সেভ করে রাখবো। জাস্ট এতটুকুই কাজটা ছিল। এখন আমাদের এখানে নোটটা আমাদের স্ট্যাটাসটা কিভাবে দেখবো? ঠিক আছে? তো এইখানে স্ট্যাটাসটা দেখার নিয়মটা হইতেছে জাস্ট এটা আমরা এখানে আমাদের কাজ শেষ। ঠিক আছে? এটা আমরা ক্রস করে দেব। দেন এগেইন এইটা রান করব। এটা কপি করব। দেন এখানে পেস্ট। দেন এখানে ডকার পেজটা কপি করার পরে জাস্ট এইখানে এটা পেস্ট করব। দেখেন আমার স্ট্যাটাসটা হইতেছে এখানে ৩ মিনিট ধরে আমার এটা ওপেন আছে। ঠিক আছে? তো এটা আপনার মাঝে মধ্যে গিয়ে মানে চেক করবেন। ঠিক আছে? ধরেন আজকের কাজটা শেষ। দেন আপনি নেক্সট ডে যাইতেছেন। এই যে এই কমান্ড গুলো আপনি একে, একে পেস্ট করলে এখানে আপনি ডকারটা ফার্স্ট এ ওপেন করবেন। ঠিক আছে? দেন এই যে এই পেজ মানে কমান্ড গুলো পেস্ট করে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।